আজ এতদিন পরে আমি, দিদি আর মাম্মাম তিনজনে মিলে যাচ্ছি মেলাতে। আজ তিনজনে মিলে মেলাতে গিয়ে কি করলাম না করলাম সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। হেই হ্যালো এভরিওয়ান, আমি দীপান্বিতা। আমি আবারও হাজির হয়ে গিয়েছি তোমাদের সামনে সুন্দর একটা ব্লগ নিয়ে। এবছর মেলায় এসে দেখছি গেটটা লাইটের করা হয়েছে। প্রতি বছর কিন্তু এমন হয় না। যাই হোক, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর আমরা ঢুকতেই দেখি গেটের সামনে বেশ ফাঁকাই রয়েছে। সেই সুযোগে আমি আর মাম্মাম একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপরে দিদি চলে আসলো টিকিট কাউন্টারে টিকিট কাটতে। টিকিট কাটা মাত্রই মাম্মামের আবদার, টিকিটটা আমার কাছে দাও, আমি এটা গেটে দেখাবো। মতো টিকিট দেখিয়ে আমরা তিনজনে মিলে ঢুকে পড়ি মেলাতে। ঢুকতেই দেখি এই ভাইটা এখানে সুন্দর বেলুন ওড়াচ্ছে, আর এটা কিন্তু আমার এখনো বেশ ভালো লাগে। একটা দোকানে গিয়ে দাঁড়াতেই এই প্লাস্টিকের সাপটার দিকে আমার চোখ পড়ে, আর আমিও সেটা নিয়ে মাম্মামকে ভয় দেখাতে শুরু করি। ভয় পাওয়া তো দূরের কথা, ও ওটা দেখে উল্টে হাসছে। তারপরে আর কি, বেশ কিছুক্ষণ আমরা এটা ওটা কেনাকাটি করছিলাম, এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিলাম। যারা করছে ইশারা, দিচ্ছে পাহারা তোর চোখে ঠোঁটে গায়ে। আর এই পাশে বসেছে সব রাইড গুলো, সঙ্গে খাবার দাবারের দোকান, টিকিটের দোকান, আরো অনেক কিছু। এই সাইডটাতেই দেখছি লোকের বেশি ভিড় দেখা যাচ্ছে। এবছর আমাদের এখানে এক্সপো মেলাতে নতুন একটা রাইড দেখতে পেলাম, যেটার নাম ছিল সুনামি। সত্যি এটাতে ওঠা তো দূরেরই কথা, এটা দেখেই আমার ভীষণ ভয় লাগছিল। দেখছি অনেক লোকজন এটাতে উঠেছে, তবে আমার তো দেখে ভীষণ ভয় লাগছে। আমি তো বাবা কখনোই উঠবো না। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা দেখে চলে আসলাম এই টিকিটের দোকানটাতে টিকিট কাটতে। 20 টাকায় তুমি এখান থেকে 5টা কুপন নিতে পারবে। তারপরে সেটা খোলার পরে তোমার কপালে যদি কিছু থাকে তাহলে তো ভালো, না হলে ফাঁকা। 5টা কুপনের মধ্যে একটাতে চাবির রিং বেঁধেছিল, আর এই হলো সেই চাবির রিং। আর 4টাতেই ছিল 0। যাই হোক, মেলা থেকে আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ মেলা থেকে বেরিয়ে আমরা যাব ভাইয়ের বার্থডেতে। আজকের মতো মেলা ঘোরা আমাদের এখানেই শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর একটি মিনি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই। যায় রে মন বন যায়।